শুনেছি অনেক আগে এই যে নকল সিএমওএইচ এসেছিল, তা 60-70 বছর আগে, যে তখন আর কি কালিন্দি বলে একজন ছিল, তার সে বলে ফেলেছিল যে তুমি তো নও সিএমওএইচ নকল সাপ স্নেক, ওই দিন থেকে যে রাগে এমন জোর লাথ পেটে যে তাতে এটা ভেঙে যায়, কোনো রকমে জুড়ে রয়েছে। এই অফিস গৃহে এই ফাটলটির জন্য আমি বা অন্য কোনো স্টাফ বা কেউ দায়ী নয়। তবে যদি এটা নতুন করে কেউ ভেঙে থাকে বা বাড়ায়, আরও তো তাদের জানে যদি ভেঙে যায় তখন সেটা তাই হবে। ফুল কনসেন্টই ব্যাপারটা দেখতে হবে, তাহলে কাউকে দোষারোপ করা যাবে না। এখানে একটা খিলের তো দরকার ছিল। এগুলো হচ্ছে স্ক্রু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রু দিয়ে করা, পেরেক মারা হবে না, যাতে না ভাঙে। কিন্তু দোষ তো মোটেই কোনো মতেই দেওয়া যাবে না তাদেরকে, দোষারোপ করে অন্যের উপর করা, কালি ছেটানো বা তার বেতন কেটে নেওয়া, এই জিনিসগুলো খুবই ঘটে থাকে। এটা কোনোদিনও ঠিক নয় যে এইগুলো আশঙ্কারাই থেকে থাকে, কাউকে বেতন দেবো না তো এইগুলো শুধু নয়, ফার্মাসি রুমটাতেও তাই। এখানেও একটা ইয়ে লাগাতে হবে, খিল লাগাতে হবে, নাহলে এইভাবে আর কতদিন চলতে পারে। এখানে এটা করেছি কিন্তু এখানে লাগাবার কোনো সিস্টেম নেই। অ্যাকচুয়ালি খিলটা এখানে করবে দিয়ে ওখানে হবে, তা না হলে এটা লাগানো যাবে না। এটা বানানোর সময় থেকে যে দেখেছি যে কোনো আগে কিছু জ্ঞান নেই, নয় সূত্রপাত করে ষড়যন্ত্র করে কনস্পাইরেসি মূলত করেছে কি জানো? এটা এটা এইখানে খিল, এখানে দিলে তো লাগবে না, লাগাতে হবে এইখানে খিলটা আর উপরে এটা থাকবে, তবে এটা লাগবে। এগুলো আগে কিছু মানে যাকে খুশি দিয়ে করানো, এগুলো ঠিক নয়। যে জানবে তাকে দিয়ে করাতে হবে, আর এগুলো হ্যান্ড ওভার হয় কি করে? তাকে যতক্ষণ না সে ঠিক করছে তাকে আবার ছেড়ে দেওয়া হয় কি করে? এইটা একমাত্র ঠিক, কিন্তু এখানে খিল বসাবার জায়গা এটাই নেই। তবে ছোট খিল লাগাবে তাও লাগায়। এই ধরনের কাজগুলো অনেক আগেই নাকি ঘটেছে, কিন্তু এগুলো কারোর সময় তো ঘটেছে, এগুলো ঠিক নয়। যখন পুরোপুরি কাজটা কমপ্লিট ভাবে করিয়ে তারপরে হ্যান্ড ওভার নেয়, যা হচ্ছে হচ্ছে নিয়ে নেয়, বা 50 টাকা বা 200 টাকা করে বুঝিয়ে দিল ব্যাস,
আর কার কিছু হইলো না, এবারে তো হলো, কিন্তু ক্ষতিটা তো আমাদের বুঝতে হচ্ছে না। এইভাবে কোয়ার্টারগুলো পুরো রয়ে রয়েছে ডেসিবি হয়ে, জানলা দরজা সব যেগুলো মানুষ থাকবে কোয়ার্টারে থাকবে কি করে কে জানে, বা গার্ডম্যান বা ইনডোরের রোগীরা, তাদের হয়রানিটা কেউ বুঝছে না। যে যার ঘুষ খাচ্ছে, ব্যাস কাজ করে নিচ্ছে, হয়ে যায়। যাকে খুশি কাজ পাইছে, যারা যোগ্য তারা কাজ পাচ্ছে না, তাদেরকে দিয়ে করাতে হবে। একটা ওয়্যারিং করতে হবে এখানে দ্রুত, কিন্তু আশপাশে কোনো দোকানদারাই সে ভালো জিনিস, মানের জিনিস, কারেন্টের তার হোক বা সুইচ বোর্ডে কিছু দিতে পারছে না। সব দূরে কালীতলা থেকে আনতে হবে। তারা কবে দেবে সুইচ বোর্ড কেটে, তার উপর নির্ভর করছে। অসহযোগিতাটা মারাত্মকভাবে মাঝে মাঝে ঝাগড়া দেয়, মাঝে মাঝে আবার সহযোগিতাটা খুব থাকে। 99% তো এখন অসহযোগিতাই দেখা যাচ্ছে। আশা করি একদিন পুরো সব ঠিক হয়ে যাবে। এই যে উপরটা দিয়ে জল টল ঢোকে, কখন মধ্যে কোলাপস হয়ে যাবে বিল্ডিং। এগুলো ঢাকতে হবে, তা নাহলে ইমার্জেন্সি চালু করে দেবে, পরেই অফিস হবে এখানে। সবসময় তালা ঝুলে যাবে। ওয়ার্কশপে ইনডোরটা করে নেওয়া উচিত ছিল, ওখানেই করবে, ওখানেই হ্যান্ড ওভার করবে। এটা আমাদের ছেড়ে দেওয়া উচিত ছিল, বলা হয়, কিন্তু কোনো পাত্তাই পাওয়া যায় না, চাবি সবসময় থেকে। এগুলো সব ফাইবার বসাতে হবে, সব ভেঙে চুরে গেছে। যারা বানায় তারাই নাকি রক্ষকে ভক্ষক, এরকম একটা ব্যাপার আছে। নাহলে এইসব জিনিসগুলো রয়েছে, বোল্ট এগুলো ইঞ্চিট কে খুলছে, সবই ঠিকই রয়েছে, কেউ নিচ্ছে না। কিন্তু নতুন বানানোর সময় এটা নেই সেটা নেই, অনেক কিছু সময় এগুলো ঠিকই তো রয়েছে, দেখো।